নমস্কার, আপনাদের চ্যানেল ডিএল খবর ইউটিউব চ্যানেলের বিশেষ সংবাদ। অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, কি কারণে ফর্ম রিজেক্ট হতে পারে জেনে নিন আজ এই বিশেষ প্রতিবেদনে। অনেকেই এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছেন, আবার বহু মানুষ অফলাইনে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা জুলাই মাসে কিস্তি অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। তবে এখনও বহু আবেদনকারী জানতে চেয়েছেন তাদের আবেদনে যে অনুমোদিত এখনও পর্যন্ত হয়নি বা জুলাই মাসের টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা জুলাই মাসের কিস্তি অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। তবে এখনও বহু আবেদনকারী জানতে চেয়েছেন তাদের আবেদন এখনও অনুমোদিত হয়নি বা হয়েছে কিনা, জুলাই মাসের টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা। অনেকেই এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছেন, আবার বহু মানুষ অফলাইনে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন, আমি কি টাকা পাবো বা আমার অফলাইন ফর্মটি কি আদৌ অনলাইনে এন্ট্রি হয়েছে। আজ থেকে মহিলাদের আয়ের অ্যাকাউন্ট বা অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে দাবি, ইতিমধ্যে 1,60,00,000 মহিলার আবেদন করেছেন। তাদের মধ্যে বিভিন্ন মাধ্যমের সেই টাকাগুলো অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে এবং আয়ের দিক থেকে নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে এক অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি কারণে অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হতে পারে, আপনার আবেদনটি ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলের অফিসগুলোতে আপনারা যোগাযোগ করুন। হতে পারে ভুল আধার নম্বর বা ভুল আপনার যে ভোটার কার্ড রয়েছে তার নম্বর আপনি ভুল দিয়েছেন, ভোটার কার্ডটি আপনার অ্যাভেলেবেল দেখাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আপনাদের সঠিক যে ফর্মটি আপনারা পূরণ করে দিয়েছেন সেখানে অনেক ভুল ত্রুটিও ধরা পড়েছে। আপনারা সেগুলো আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা আপনাদের যে অঞ্চল অফিস রয়েছে আপনারা সেখানে গিয়ে অবিলম্বে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং পেনশনভোগী এই প্রকল্পে 3,000 টাকা পাওয়ার যোগ্য নয়। তথ্য গোপন করলেও তা ভেরিফিকেশানে বাতিল হতে পারে অনেক ক্ষেত্রেই। বিভিন্ন বা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে বস্তা ফর্ম পড়ে রয়েছে এখনও, সেগুলো হয়তো এন্ট্রি হবে কিনা তাও এখনও সঠিকভাবে অনেকে ধারণা মনের মধ্যে রয়েছে। কিন্তু আপনারা ধৈর্য ধরুন, সেগুলো কিন্তু ধাপে ধাপে কাজ চলছে। এবং আপনাদের যে মনের মধ্যে যে আশঙ্কাটি রয়েছে আপনারা টাকা পাবেন কি পাবেন না, যেসব মহিলারা এটা ভাবছেন আপনারা নিজেরাই জানেন যে আপনারা টাকাটা পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, আপনারা সেটা নিজেরাই জানেন। কিন্তু যদি কোনো কারণে আপনাদের ফর্মগুলি রিজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। যেমন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটার সঙ্গে আধার লিঙ্ক নেই, বা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে যে সরকার ছিল লক্ষ্মী ভাণ্ডার ঢুকতো, আপনি হয়তো সেটাই ভেবে রেখেছেন, সেটাই ভেবে হয়তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করেননি বা ডিবিটি লিঙ্ক করেননি, সেটাও হতে পারে। বা আপনার যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন সেটা আপনার ভুল হতে পারে, বা আপনি যে আপনার ভোটার কার্ডের নম্বর দিয়েছেন সেটা আপনার ভুল হতে পারে। বিভিন্ন কারণে আপনার ফর্মে কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে। তাই আপনার ফর্মটি কী জন্য রিজেক্ট হয়েছে সেটা কিন্তু আপনাকে একদম নির্দিষ্টভাবে আপনাকে কিন্তু জানতে হবে। তারপরে আপনি মন্তব্য করবেন আপনাকে বাদ দেওয়া হয়েছে কি হয়নি। এই নয় নিশ্চিত আপনি হতে পারবেন না যে আমার ফর্মটি রিজেক্ট মানে আমাকে কেটে দিয়েছে, আমি অন্নপূর্ণা ভাণ্ডারের আওতার মধ্যে পড়ি না। এটা একদম অবাস্তব কথা। আপনারা এরকম ধারণার মধ্যে আপনারা ধারণা করবেন না। আপনাদেরকে সঠিকভাবে জানতে হবে। যদি আপনার ফর্মটি রিজেক্ট করে থাকে আপনি কিন্তু সঠিক জায়গায় গিয়ে, যেমন বিডিও অফিসে গিয়ে আপনি সেখানে গিয়ে জানুন আপনার কি কারণে রিজেক্ট করেছে। আপনি সেই কথাটা গিয়ে বলুন, আপনার সেখানে সেই যে অফিসার রয়েছে সে আপনাকে যথাযথ সুরাহর একটা রাস্তা আপনাকে অবশ্যই দেখিয়ে দেবে। আপনারা অবিলম্বে যান, কিন্তু আপনারা আশেপাশে কারোর কথা শুনবেন না। আর একটি কথা হচ্ছে যে এই মুহূর্তে যেগুলো আমরা বুঝতে পারছি যে অনেকে আছে বার্ধক্য ভাতা পায়। ধরুন আপনার বাবা মারা গেছে, আপনার মা বেঁচে আছে, তাহলে আপনি মেন প্রধান কাকে দেখিয়েছেন? আপনার মাকে দেখিয়েছেন। আপনার মা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পায়। সেই কারণে দেখা গেছে একই সংসারে একই ঘরের মধ্যে মাও পেয়েছে এবং বৌমাও পেয়েছে, কিন্তু মার বয়স প্রায় 60, 65 বা 70 বছরের ওপরে। সেগুলো কেউ
স্ক্রুটনি করা হচ্ছে, সেগুলোকেও বুঝে দেখা হচ্ছে যে কোন জায়গায় কোন বিষয়গুলো ভুল রয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের টাকা আপনারা যদি সঠিক জেনে থাকেন যে আমরা সঠিকভাবে পাবো, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই টাকাগুলো কিন্তু পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে যে 3,000 টাকা আপনারা কিন্তু সরকারের তরফ থেকে পাবেন। কিন্তু আপনাদের কী কারণে রিজেক্ট হয়েছে আপনারা সেই বিষয়টা কিন্তু আপনারা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে একদমভাবে জানুন। জানার পরে যে সঠিক কী সমস্যা হয়েছে আপনারা সেখানে জানার পরে আপনারা আবার আবেদন করতে পারবেন। আবার কীভাবে কী প্রসেসে আপনাকে এগোলে আপনি সঠিকভাবে আবার পুনরায় আবার নতুন করে আপনি ফর্ম ফিল আপ বা কিছু একটা করে সেটা বিডিও অফিসের অফিসাররা আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে। ওনারা সাহায্য করার জন্য বসেই রয়েছে। আপনারা ওখানে যান, ওনারা যা যা বলবেন আপনার কী কী ভুল হয়েছে আপনারা পুনরায় সেগুলো আপনারা আবার সঠিক করে দিন। অবশ্যই আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। এবং আপনারা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে